गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल जय जगन्नाथ फिरे एसेছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে একদম সরাসরি চায়ের কাপ হাতেই চলে এসেছি। আর এত তাড়াতাড়ি কেন চা খাচ্ছি সেটাও বলছি। কালকে তোমাদের বলেছিলাম লিজার ভ্যাকসিন আছে, কালকে ডাক্তারবাবু না থাকায় কালকে ভ্যাকসিনটা হয়নি। আজকে এখন ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব, ও এখন ডাক্তারবাবু বাড়ি যেতে হবে। তা চলো বন্ধুরা, সারাদিন তোমরা সঙ্গে থাকো, বাবার আশীর্বাদে মায়ের আশীর্বাদে আশা করছি দিনটা ভালোই কাটবে। আর চলো তোমাদের আজকে একটা ব্যাক ক্যামেরায় জিনিস দেখাই। তোমাদের দাদাভাই কাপড় পরছে, একটু গুড মর্নিং বলে দাও, এদিকে তাকো, দেখো। আর এই দেখো ছেলের কালকে একটা বন্ধু নৈহাটিতে বড় মার পুজো দিতে গিয়েছিল, ছেলেকে প্রসাদ তো দিয়েইছে, আর দেখো ছেলেকে এই বড় মার ছবিটা গিফট করেছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আমিও রেডি হইনি, আর আমারও সকাল থেকে আজকে দাঁতের যন্ত্রণা করছে, সারাদিন কালকে হয়নি, আজকে আবার সকাল থেকে করছে। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। চলো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটাই বাইরে ছিল, আর আলাদা করে আলমারি থেকে বার করলাম না, একবার এটাই পরে নিলাম। আর দেখো এরাও রেডি, ওর তো রেডি হওয়ার কোনো বালাই নেই, ও যেরাম সেরাম এইভাবেই যাবে, তবে বাস্কেটে যাবে, জানি না কতটা সম্ভব হবে বাস্কেটে নিয়ে যাওয়া, তা দেখা যাক। মাথায় কি দেখতো কালো মতো, দেখো গ্রাম বদমাইশি করছে, দেখো শুধু কামড়ানোর ধান্দা, দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, শুধু কামড়ানোর ধান্দা, দেখো দেখো কিরম বদমাইশ দেখেছো, দেখো দেখো, এটা ওর আদর, কিন্তু আমাদের কাছে ক্ষতিগ্রস্ত একদম। এই যা ঢোক এর ভেতর, দে ঢুকি দে, বুঝেছিস? হ্যাঁ বুঝেছে। চিংকে চিঙা চিংকে চিঙা, মা হবে না তো গো বাস্কেটে, সব হবে, হবে না, হ্যাঁ হবে না তো, দে না, কোট বেরিয়ে আসতে, তাই হচ্ছে না। তা চলো বন্ধুরা, দাঁড়াও একে সেট করার ব্যবস্থা করি। দেখো বন্ধুরা, অবশেষে খাঁচায় বন্দি করতে পেরেছি, চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, ডাক্তারবাবু ক্লিনিকে চলে এসেছি, আর ডাক্তারবাবু এখনো আসেনি, এটা ডাক্তারবাবুর বাড়ি। আর দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো সারাটা রাস্তা চেঁচাতে চেঁচাতে এসছে। এই যে ডাক্তারবাবুর চেম্বার, এটা ডাক্তারবাবুর বাড়ি। তা চলো ওকে ভ্যাকসিনটা দিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। এটা তুমি বুঝতেও পারবে না, এটা পায়খানার সাথে পেটে চলে যাবে। আচ্ছা, এরকম হয়ে যাবে? হ্যাঁ, এটা খাবারের সাথে পেটে চলে যাবে, পায়খানার সাথে বেরিয়ে যাবে, নতুন পার্মানেন্ট দাঁত হবে। যখন হবে ওইটা এখন ওই সোফা, জুতো, প্যান্ট, এগুলো সব ওর নিশানি রেখে যাবে, তাই করছে সব ছিঁড়ে, এতে কোনো অসুবিধা নেই তোদের। তা বন্ধুরা বাড়ি চলে এলাম, চলো আর এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে পুজোটা করে নিই। চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আজকে লোকনাথ পুজো আছে দাদাভাইয়ের। তা চলো, তা তোমাদের দাদাভাই এখন স্নান, সকালে তো স্নান করে রামকৃষ্ণলায় চলে গেছে, আরেকবার একটু গা হাত পা মুখ ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে আবার চান করবে, ও আবার স্নান করবে বলছে, গরম চা স্নান করে এবার লোকনাথ পুজো করতে যাবে। তা চলো তোমরা সঙ্গে থাকো, আর আমিও এবার রান্নাঘরে ঢুকবো, দেখা যাক আজকে রবিবার ছেলের ছুটি আছে, কি রান্না করা যায়। তা চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি অনেকক্ষণ পরেই বলতে পারো। আজকে টিফিনটাও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ লিজাকে একটুখানি ধরতে হচ্ছিল, সবাই একসাথে টিফিনও করতে পারিনি। তোমাদের দাদাভাই তো লোকনাথ পুজো ছিল, খাইনি কিছু, আর ছেলেও কিছু খায়নি, ছেলে পরে এসে ম্যাগি খেয়েছে, আর আমি আর সুদেশনা আজকে খেয়েছি মুড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে, আম দিয়ে। যাই হোক, টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে মুখে বললাম। আর এখন ভাত খাবো, আজকে না জানো সবার খাওয়া হয়ে গেছে, আজকে আমি একা একা ভাত খাবো। তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, ওদিকে আমার ছেলে আর তোমাদের দাদাভাই একসাথে খেয়েছে, সুদেশনা একটু আগে খেলো, আর আমি বললাম খেয়ে নে, তারপর আমি স্নান করে খাচ্ছি, কারণ লিজাকে ধরার একটা ব্যাপার আছে, আর ওর ভ্যাকসিনটা না এতটাই জোরালো ভ্যাকসিন, ওকে একটু কাইলও করে দিয়েছে, কাইল করেছে বলতে পারি কি, ছটফট করছে ঠিকই, কিন্তু অত ছটফটও করছে না, আর বেশ এতটা ফুলে গেছে পিঠের জায়গাটা, সিদ্ধারাই দিয়েছে তো, আর ব্যথা হয়েছে, একা একা শুয়ে আছে। পরে তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন আনবো না, কেন বলো তো, এখন খেতে বসবো তো আমাকে দেখলেই আবার বিরক্ত করবে। তা যাই হোক, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কি দিয়ে ভাত খাচ্ছি। তা দেখো বন্ধুরা, আজকের এই যে পাবদা মাছ, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, একসাথে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করেছি, আর ডিম ডালনা করেছি। তা চলো বন্ধুরা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের দাদাভাই রামকৃষ্ণদেবের পুজো করে চলে এসেছে, আর আমরা এখন চা নিয়ে বসেছি। আর বলো না, সন্ধ্যের থেকে আজকে পুরো দাঁতের যন্ত্রণায় মরছি, খুব কষ্ট পাচ্ছি গো, আর বলো না। তা চলো বন্ধুরা, কথাও বলতে কষ্ট হচ্ছে, চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। রানী রানী তুমি আমার রানী, তো এই তুমি রানী 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 এটা খাবো একটু রানী। ওটা নোংরা। হ্যাঁ এটা পরিষ্কার দেবা। রানী রানী আন্না রানী আন্না এই রানী রানী ছিলি রানী 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 রে রানী 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 লিজা আর কামড়াস না। পিঠে হাত দিও না, পিঠে হাত দিও না। বাসো রানী। দেখো বন্ধুরা, অযথা চিৎকার করছে, ওর কোনো মানে আছে বলো? দেখো, নাবাস না নাবাস না, এখন সবসময় নাবাস না রে। ও হ্যাঁ, দৌড়ে আগে বাইরে, তো বার মুখো। তা বন্ধুরা, তোমাদের সামনে একটু আগেই ফিরে এসেছি আজকে। তোমাদের দাদাভাই এখনো ডিউটিতে যায়নি, এখনো সময় হয়নি। আর আজকে আমার ছেলের আর বউয়ের নিমন্ত্রণ রয়েছে সামনে ফুলদির ঘরে। ওই পিগলুর জন্মদিন উপলক্ষে ওদের দুজনের নিমন্ত্রণ রয়েছে, ওরা রাত্রে ওখানেই খাওয়া দাওয়া করবে। আর আমি শুধু ভাত করব, দুপুরের রান্নাই রেখে দিয়েছি। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর লিজার ভিডিও কার কিরম লাগছে অবশ্যই কমেন্ট করো। তা চলো, আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থেকো।